ভালো লাগে না। বোমা আচ্ছা এমন কি করলাম? তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা, আবার চিল্লা চিল্লিও করতেছো। আপনি জানেন না আপনি কি করছেন? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুমতে ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। আমি এমনি হাঁটলাম কেন, আমি এমনি বসলাম কেন? কি পাইছেন আপনি? কি পাইছেন? আমি বুঝি না আপনি এগুলো কি লেখা করেন। বোমা তুমি আমার মেয়ের মত, তুমি আসলেই তো রান্না একটু সমস্যা হয়, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আর তুমি বাইরে যখন যাও মাথায় ঘোমটা দেও না, ঘোমটাটা দিয়ে যাইও, তাহলে তোমার খুব সুন্দর লাগবো, পাড়ার লোকে ভালো বলবে। মা আমার মেয়ের মতো বলি তো তোমার, আমি এগুলো শিখাই, আমি তোমার ভালোর জন্য বলি মা। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হবে না। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। বাবা সবই তো শুনলি, আমি তোর ভালোর জন্যই বলছিলাম, তুই বল আমি কি খারাপ কিছু বলছি? আচ্ছা ঠিক আছে, ও ছেলে মানুষ, ও আসলে আমারে বুঝতে পারে নাই, তাই রাগ করে চলে গেছে। তুই এক কাজ কর বাবা, তুই যা গিয়ে ওরে বুঝে আসলে সুন্দর করে নিয়ে আয় বাবা। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? তাছাড়া বিয়ের সময় কি কইছি, আমার মায়েরা ছোট, অত কিছু বোঝে না, সংসার করবো, সে জীবনে কোনো কিছু ধৈরা করে নাই। তোমার মা কি কইছিল? না আমি সব শিখাই পড়া নিব। কই তোমার মায়ের কথা রাখছিল? কথা তো রাখে নাই। আমার মেয়েটার খালি দোষ আর দোষ, পড়তে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করবো? আম্মা এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও ভুল করছো, আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন দেওয়া উচিত। ব্যাগ গুছা বাইরে চলো, সব ঠিক হয়ে যাবে। আসে চলো মানে এই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো এই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না, সংসার করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমি তোমার সাথে যাবো না। জামাই মারিয়া রেজান কি বুঝাইছি, ছোট মানুষ তো বুঝে না, কিন্তু তুমি তো বুঝমান পোলা। সব মাইয়ারই কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে জামাইরে নয় একটু আলাদা থাকে, একটু সাজাইয়া কুচাইয়া নিবে নিজের সংসার নিজের মতো করে। আর পরিবনা যেহেতু হইতাছে না, সেহেতু আমার মনে হয় তোমাকে আলাদা একটা বাসা নিয়ে নেওয়া উচিত। কি কোনাপা? হ্যাঁ এই কথা আপনি বলতেছেন? খালি হয় না, আমি বলতাছি আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা দাও, নইলে আমার মেয়ে আমার কাছে থাকুক, তুমি আইসা সে দেখা যাবে। আমার চিন্তা করার কিছু না, ও যদি থাকতো তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি যাবে। বাবারে তোর বউ যদি বাপের বাড়ি থাকে তো পাড়াপড়শি ভালো করবো না, তাছাড়াই তো তোরে সবার আগে মন্দ করবো। বাবারে বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তাই থাক। মা যদি আমার আলাদা বাসা নিতে হয়, তুমি তোমার নিয়ে বাসা, তুমি ছাড়া তুমি ঢাকায় কোনো বাসা নিবো না। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে, বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা খাইতে লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই, আমার ভালো লাগে না। বাবারে আমি মা হিসাবে তোরে অনুরোধ করি, বউরে নিয়ে বাসা নিয়ে থাক, 2 দিন পরে দেখবি মা একদম ঠিক হয়ে গেছে। আমি চাই তোরা সুখে থাক বাবা। সবকিছু কেন হয়ে গেছে। আচ্ছা শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আমার তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজিয়ে দিল, তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না? আসতে বলো মানে কি? আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ে জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? সবকিছু আমি করবো? তুমি ফোন করো। নাও ফোন দাও। হয়তো রিয়েক্ট করার কিছু না। নারী এক করার কিছু নাই, ফোন দাও। আসসালামু আলাইকুম, বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? রিয়া ভালো আছে? মারিয়া ভালো আছে। বাবা মারিয়া যাচ্ছিল কি, আমি চাচ্ছিলাম কি যে বাসা তো সবকিছুই গুছগাছ করলাম, এখন যদি আপনি সবাই যদি আসতেন তাহলে ভালো হতো না? আসবো না মানে? অবশ্যই আসবো, তোমার ভালো থেকো, ঠিক আছে? আচ্ছা শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই, বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকবে? বাবারা ঘুরে যা, তারপর আসতে বলো। মারিয়া দেখো তারা সবাই আসছে। কেমন আছিস? বাহ খুব সুন্দর হয়েছে। মারিয়া হ্যাঁ আস্তে আস্তে নিয়ে আসো। আই তুমি আমার সাথে আসো, হেল্প করবো আমার। শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে দেবা না, আটকায় রাখ। পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই। সেভিংস করবো কেমন? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। ডিপেস করছ নাই? ডিপেস করবো কেমনে? যেই মাসে বলি বলে এই মাসে না পরের মাসে, এই মাসে না পরের মাসে। দেখ শেষ হয় না শেষ করে, আমার তো মনে হয় মায়ের দিয়ে আসে। আমারও তাই মনে হয়, সারাটাক্ষণ খালি মা মা মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই। ভাবি তখন কিন্তু বেশি ভালো দামাইরে কি তাবিজ টুবিজ করছে নি? আমারও তাই মনে হয়, তাবিজ তোমার করতে পারে। কোনো চিন্তা করিস লোহাদা কেমনে লোহা কাটতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা
জামাই কোন পাশে ঘুমায়? এই পাশে? এটা বলতে দিলাম বালিশটা, ঠিক আছে? খবরদার ভুলেও কিন্তু তুই এই বালিশে ঘুমাবি না, ঠিক আছে? বালিশটা সব সময় এই পাশে থাকবে। বাবা আপনি আসলেন তো মাত্র, এখনই চলে যাবেন, আরো 2 দিন থাকেন। পরের দিন তো বেড়ালাম, এখন আমরা আসি। কি বলো কিছু? তোমার কি মনে হয় আমি বলি নাই? আমি আব্বা আমাকে দুজনকেই বলছি, কিন্তু তারা কেউই থাকবে না। এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমাকে কেমন লাগছে ভালো। বলো তো, এত সুন্দর করে কানো সাজছি। হ্যাপি অ্যানিভার্সারি। আমার জীবনে যত সুখ, যত শান্তি, সবকিছু তো আমি প্রেগনেন্ট, তোমরা বলছো? ফান ফান। তো সত্যি তুমি বাবা হচ্ছে? প্রমিস। বউকে জানাইছো? আব্বা আমাকে জানিস? মাকে? না, মনে ছিল না। আমি জানাচ্ছি। কি জানাবো তুমি? না শোনো না, আমার তো শরীরটা খারাপ। কালকে শুক্রবার, পরশুদিন শনিবার। ভাবছিলাম যে কালকে বাড়িতে যাবো, একসাথে যাবো। তুমি আর আমি মার পায়ে দিয়ে সালাম দিব, সালাম করে তারপরে মাকে বলবো। মা অনেক খুশি হবে। আমি তো যেতে পারবো না। আম্মু আমাকে ফোন করে কি বলছে জানো? এই সময় নাকি এত নড়াচড়া করতে হয় না, লং জার্নিতে একদমই করা যাবে না। তুমি যাও প্লিজ। আমি যেতাম, আসলে বুঝতেই তো পারতেছো তুমি। সমস্যা নেই, আমি যাচ্ছি, আমি যাচ্ছি আম্মা। মা আরে আমার বাবা আইছে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে। আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, ওটা খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন দেন একদম তোর লাগি। ভালো মন্দ দেখেছো আনবা, এই জন্যই খবর দিই। তোর শরীর ভালো? একটু খারাপ হইলো, আমি ভালো। আমি আমি অনেক অনেক ভালোই। মা তুই সব কি সংবাদ? তুই দাদি হইতেছ। মা কি করছ? আমি দাদি হইতেছি। মা আলহামদুলিল্লাহ। আমি আমি আল্লাহর কাছে দোয়া, আমি যেন তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারি। আল্লাহ তুমি আমার নাতিটারে সুস্থভাবে দুনিয়াতে এলো, আমি খুব খুশি হয়েছি। আয় আয় ঘরে আয়। মা কিসের ঘরে যাবো? নাসির কই? জালবাজি করতে গো, মাছ ধরবো। লাউ বড় হয়েছে না? জমা দিচ্ছি। আর দিও না, কত দেবা? ও তো একটু খাবি না তুই? হ্যাঁ বাদ দিও না মা, বাদ দিও না। তো এত খাওয়ান যায়? দেখ তো শরীরটারে তুই কেমন কাঠ বানায় রাখছো, তোর দিকে তো সাউন্ডই যায় না। আমার সময় কই? তোমার কি কোনো আটকে বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তাহলে রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো বইরা যায়নি, যে বইরা গেছে তোমার এক্ষণে বাড়িতে যেতে হবো? শোনো, আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় রহনের কাছে, তোমার মার কাছে তোমার থাকতে হইব না। যা বলতেছি তুমি তাই শোনো। জি। খোঁজ খবর শুনতেছি মারিয়া। কইরা রাখছে শরীরটা, হ্যাঁ? কাছে ভালো না, পাইছো এক সৌরভ ডাক্তার। এগুলো ডাক্তার সার্ভিস খুলে হয়েছে, তাহলে ওকে বুঝাই। আমি কালকে গেলাম, আমরা ঢাকা যাবো। এখন চেক আপ টেক আপ যা আছে বড় ডাক্তার আমি দেখে দিচ্ছি। আরে এমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবো। তুই তুই ঢাকা যাওয়ার কথা বস, আমার ঢাকা যেতে ভালো লাগে না। আম্মা, দুইটা দিন থাকো, 2 দিন চেক আপটা করাও, ডাক্তারটা দেখাও, তারপর আসো। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পোয়াতি, বাড়িতে একা, বাড়ি যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। ওসব বাদ দাও, ওসব বাদ দাও, পরিবারের তুমি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো, নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? বাবা আমি কই কি, তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আর বুঝুস না কেন, তোর বউটা পোয়াতি না, পোয়াতি হইলে একলা থাকতে সমস্যা হয়। শহরের এত বড় বাড়িতে পোয়াতি বউটা থাকছো কেমনে কত দেখি। আর তুই পাশে থাকলে বউটা হাসি খুশি থাকবো। এই সময় তোর হাসি খুশি থাকুনটা খুব দরকার। আমার কোনো সমস্যা হইব না বাবা। জি আম্মা, আপনার কিছু বলতে হবে না, আমি রওনা করছি। আসলে মায়ের শুভ আছে। এই দাঁড়ো, না এসব পাইছো মানে? কিশোর করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার কাছে গেছি। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল, সমস্যাটা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? না মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি। যা বলছো তাই তো করছি না। কে বাসায় এসে বলছি নিছি ফার্নিচার যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা আমি করছি তো না। তো মামা আসছে, আমি আসছি, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। আমার মা আসছে, শায়দ একটা বাসা নিছি, তো বড় একটা বাসা নিছি আমি। সেই বাসার ভিতরে আমার মা এখন বলতে আসে না, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। আচ্ছা টেল মি ওয়ান থিং, আমার সমস্যা, আমি বিয়ে করছি, আমি তো ব্যাচুলার। আপনার ব্যাচুলার, বাবা ইন্টারফেয়ার করবে, তো মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসার মতো করতে দাও না। না,
বাড়িতে গেছো সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না আল্লাহ জানে অসুস্থ নাকি অভিনয় থাপ্পড় দিয়ে দাঁত চক ফেলে দিব মানে একটু তোমার কথা বলছো অনেক সহ্য করছি। কেন সহ্য করছি জানো? আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাবার শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে সে। তোমার মতো মেয়ে তিনজন আমি না তোমার সাথে আর সংসার করতে চাই এই ছেলে মায়ের কথা জামানের মতো আচরণ করে তার সাথে একদিন থাকতে চাই আরে থাইকো না তুমি, যাও থাইকো না। আমি তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই, আমি তো মার আম্মা একটা রাত আমি ঘুমাইতে পারি না। এই উফ, এত সকালে কে ফোন দেয় তোমাকে? বারবার বলছি রাত্রিবেলা ফোন বন্ধ করে ঘুমাইতে। স্বামী কি ব্যাপার এত সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। ভাইজান কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। কাকি আম্মার নাই ভাইজান। আমি কি করছি? কি করলাম? কেমন করতেছো কেন? কি হয়েছে? আমার মা, আমার মা, আমার মা, আমার না। কথা বললে যার মায়া আছে এবার ছাড়া জীবন ভাবতেই পার যার নাই তুলো মাকে ছাড়বো না সে আমার আম্মা তো কান্না করতেছেন কেন? আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আব্বা দেখেন কেমন কান্না করতেছে। আমরা আমেরিকা কেন যাইতেছি? আমাদের ইমিগ্রেশনের কাগজপত্র জমা দেওয়ার জন্য। ইমিগ্রেশন হয়ে গেলে আপনি যাবেন, আব্বা যাবে, জিহান যাবে, আপনার বৌমা যাবে, আমি যাব, আমরা সবাই আমেরিকা গিয়ে সুখে শান্তিতে বসবাস করব। আব্বা আমার বুঝান না। আম্মা আব্বা আপনাদের কি একলা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আর আপনারা এত টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। আর তাছাড়া এখানে কত মানুষ আছে, ওদের সাথে কথা বলতে বলতে আপনাদের সময় পার হয়ে যাবে। দেখেন এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন। ওদেরকে তো মিস করার সময়ই পাবেন না। আর মিস করলেও তো সমস্যা নাই, ফোন দিয়ে দাও, আমরা ফোনে কথা বলবো। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? কোনো কাজ তো ঠিক মতো করো না, সব কাজ আমার করতে হয়। মনে হতেছে আমার ঘরের উপর সব নিয়ে বসছি আমি। চলো আব্বা আসি তাহলে, আম্মা আসি। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল। জানেনই তো আপনার ছেলে কত ব্যস্ত থাকে, আর কোনো কিছুই মনে থাকে না। নিজের যত্ন নিয়ে দাঁড়ায় আছো কেন? চলো। আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখা চলে গেছে, আর কোনোদিন আম করে এখান থেকে নিতেই পাবো না। আমিও জানি তোমার জানার কথা। আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়া তার সন্তানকে তুমি কাইরা নিয়েছিলা। 25 বছর পর তোমার কোল দিস তোমার সন্তানকে কাইরা নিয়ে গেছে। প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয়।